হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। প্রতিদিন গোসলের পর যখন আপনার ছোট বোন কিংবা বড় বোন নয়তো আপনার মা পোশাক রোদে শুকাতে দেওয়ার পরে আপনি যদি গিয়ে দেখেন তাদের ব্যবহৃত পোশাক রোদে শুকাতে দেওয়া আছে, তখন আপনি কি করেন? চোখটা হয়তো সাথে সাথে অন্যদিকে সরিয়ে নেন, নয়তো পাশে থাকা পোশাকটা দিয়ে চোখটা অন্যদিকে ঘুরিয়ে সেটা ঢেকে দেন। ভুলেও চোখটা আর এদিকে ফেরান না। সেইম একই জিনিসটা যখন পাশের বাসার ছাদে কিংবা বেলকুনিতে দেখেন তখন হাঁ করে তাকিয়ে থাকেন আর পাশে থাকা বন্ধুকেও অনেক আগ্রহ সহকারে দেখান। আজ আমি একটা কাহিনী বলি। আমাদের বাসায় আমি আর আমার কাজিন মৌমিতা থাকি। ও আমার সাথেই ভার্সিটিতে পড়াশোনা করত। আমাদের বাসার ছাদেই ছিল ছেলেদের মেস। 5 জন কলেজ পড়ুয়া ছেলে দেখে বাবা আদর করেই তাদের ছাদের একপাশে মেসের ব্যবস্থা করে দেয়। তারা সবাই ছাদে থাকত। যেহেতু আমাদের ছোট তাই ভাইয়ের মতোই সবাইকে আদর করতাম আমি তাদের অনেক ভালোবাসতাম। অনেক বিষয় নিয়ে গল্প করতাম, পরামর্শ দিতাম। বাসায় ভালো কিছু রান্না হলে ওদের দিয়ে আসতাম খেতে। মাঝে দিয়ে টুকটাক কিছু কিনতে পাঠাতাম, নিজের ভাইকে যেমন পাঠায়। ওদের আচরণেও মনে হতো আমাদের অনেক সম্মান করে, আমাদের ভালোবাসে। ভাই না থাকার কষ্ট যেন আমরা ভুলেই যেতাম ওদের পেয়ে। একদিন বাসায় বুয়া আসে না, পরিষ্কার করা পোশাকগুলো আমি আর মৌমিতা ছাদে রোদে দিয়ে আসি। একটু পরে আবার ছাদে যাই আমরা। সিডির একপাশেই ওদের থাকার মেস। হঠাৎ একজনের কণ্ঠ শুনি, বলছে মৌমিতা আপুরটা অনেক বেশি বড়। আমাদের কান খারাপ হয়ে যায়। আমরা দাঁড়িয়ে পড়ি। ইমনের কণ্ঠে শুনি প্রশ্ন করে, ও কিরে, কি করছিস তোরা? আর তোদের হাতে এটা কি? রায়হান তখন হেসে বলল, ফুলের ঘ্রাণ নিচ্ছি। ইমন বলল, মানে? তখন রায়হান তার হাতে রাখা পোশাকগুলো দেখিয়ে বলল, এটা মিতা আপুর। আর সজীব তার হাতেরটা দেখিয়ে বলল, এটা মৌমিতা আপুর। আমরা গোসলের পর এইগুলো যখন ছাদে শুকাতে দিয়ে যাই তখন নাকি ওরা এগুলা নিয়ে আসে। ইমন ওদের অনেক বুঝিয়েছে যে এই কাজগুলো করা ঠিক না। অসুস্থ মস্তিষ্কের মানুষ বাদে সুস্থ মানুষ এই কাজগুলো করতে পারে না। এমনকি ওদের ভয়ও দেখিয়েছে এইসব করলে আপুদের বলে দিব। কিন্তু রায়হান আর সজীব উল্টো ভয় দেখিয়ে বলল, এইসব বললে ওরা সবাই বলবে ইমনও ওদের সাথে ছিল। তারপরও ও বারবার যখন ওদের বুঝানোর চেষ্টা করছিল তখন রায়হান রেগে গিয়ে বলেছিল, তোর এত খারাপ মনে হয় কেন? ওরা তো আর তোর বোন না, ওদের কিছু বলে নিচে চলে আসি। যাদের এত আপন করে নিলাম তাদের থেকে এই আচরণ পেয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা দুইজন। তারপর থেকে কখনো ওদের সাথে কথা বলিনি আমরা। এমনকি কাউকে কখনোই দোকান থেকে কিছু নিয়ে আসতে বলিনি। একদিন ভার্সিটি থেকে ফেরার পথে ইমন সামনে এসে সালাম দিল। ওকে দেখে ভুরু কুঁচকে গেল। আপু বাসায় যাবেন? চলেন একসাথে যাই। শুকনো হাসি হেসে আমি বললাম, না যাও তুমি। ওহ আপু আসেন তো, ভাই বোন যাব, সমস্যা কি? তখন হেসে আমি বললাম, ভাই বোন গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো তোমরা তো আমাকে বোনের চোখে দেখো না। এই কথা বলে একটা খালি রিক্সা ডেকে চলে এলাম আমি। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি আত্মগ্লানিতে ভুগছে ছেলেটা। একমাত্র ও প্রতিবাদ করেছিল, তবুও বাকিদের জন্য ওকেও এড়িয়ে চলা ছাড়া উপায় ছিল না আমার। এর ঠিক পরের দিন ইমন এই মেস ছেড়ে অন্য মেসে চলে যায়। আমি মনে মনে ভাবি, ভালোই হলো, শুধুমাত্র ওর জন্য কাউকে এই বাসা থেকে তাড়ানোর জন্য বাবাকে কিছু বলিনি। ও ভালো কোনো ছেলের সাথে থাকুক, ওর মতো মনের ভাববার মানুষদের সাথে থাকুক। মানুষের ভিতর খারাপ কাজগুলো ছোঁয়াচে রোগের মতো হয়, যা অনেক সহজেই অন্য একটা মানুষের মাঝে ছড়িয়ে যায়। হয়তো একদিন ও বাকিদের মতো হয়ে যেত। ও চলে যাওয়ার পরে বাবাকে বলে বাকি সবাইকে নোটিশ দিয়ে বের করে দেই বাসা থেকে। মেস যাবার সময় ইমন একটা চিঠি লিখে যায় আমাদের দুইজনের জন্য। ও লিখে, আপু আমার নিজের যমজ এক বোন আছে। আমি বোনের সাথে মায়ের শরীরে ছিলাম। এই দুনিয়ার মধ্যে আমি অন্য কোনো বোনের অসম্মান করতে পারি না আপু। কখনো ভাই না ভাবো, দুঃখ নেই, খারাপ মানুষ ভেবো না। চিঠির মধ্যে পানির ফোঁটা ছিল, মনে হচ্ছে ছেলেটা লিখছিল আর কাঁদছিল। অজান্তে আমাদের দুইজনের চোখেও পানি চলে আসে। দোয়া করি ছেলেটা ভালো থাকুক। ওর জন্য এখনো সব ছেলেদের খারাপ ভাবতে কষ্ট হয়। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। খাতা দেওয়ার ঠিক 20 মিনিট পরেই একটা মেয়ে স্যারকে বলল, স্যার আমি একটু ওয়াশরুমে যাব।
মেয়েটার কথা শুনে স্যার রেগে গিয়ে বলল, 15 মিনিট যেতে না যেতেই ওয়াশরুম পেয়ে গেছে। তা আগে থেকেই ওয়াশরুমের ভিতরে বই রেখে এসেছ নাকি? মেয়েটি মাথা নিচু করে বলল, স্যার প্লিজ আমার এই মুহূর্তে যেতে হবে। স্যার তখন মেয়েটিকে ধমক দিয়ে বলল, 1-1.5 ঘন্টার আগে কোনো ওয়াশরুমে যাওয়া যাবে না। চুপচাপ পরীক্ষা দাও। স্যারের ধমক শুনে মেয়েটি চুপচাপ বসেছিল। আমি খেয়াল করছিলাম মেয়েটি খাতায় কিছু লিখছে না। বসে থেকে মেয়েটি যখন চোখের পানি ফেলছিল, তখন স্যার আওয়াজ করে বলল, সারা বছর লেখাপড়া না করে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করবে আর পরীক্ষার হলে এসে কান্নাকাটি করবে। 1 ঘন্টা পার হবার পর স্যার যখন মেয়েটিকে বলল ওয়াশরুমে যেতে, তখন মেয়েটি স্যারের কাছে জমাকৃত 5 ব্যাগটা সাথে নিয়ে ওয়াশরুমে যেতে চাইল। স্যার তখন বলল, ব্যাগের ভিতরে বই রেখেছ নাকি? যে এটা নিয়ে ওয়াশরুম যেতে হবে। মেয়েটা মাথা নিচু করে বলল, স্যার আমার শারীরিক সমস্যা হচ্ছে। স্যার তখন বলল, কি এমন সমস্যা শুনি যে এর সাথে ব্যাগ নিয়ে যেতে হবে? উৎপল তখন আওয়াজ করে সোজা দাঁড়িয়ে বলল, স্যার আপনি কি সত্যিই বুঝতে পারছেন না মেয়েটার কি সমস্যা হচ্ছে? নাকি তার মুখ থেকে শোনার জন্য এমন করছেন? ওর কথা শুনে ওর পিছন থেকে সাইফুল দাঁড়িয়ে বলল, স্যার বুঝবে কি করে? স্যার তো কোনো মেয়ের ঘরে হয়নি। স্যার আকাশ থেকে টপ করে এই পৃথিবীতে পড়েছে। সাথে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে বলল, ব্যাগটা খুলে স্যারকে একটু দেখিয়ে দে তো। ব্যাগের ভিতরে বই না, পোশাক আছে, আর একটা পোশাক স্যারকেও দিবি, স্যার যেন সেটা পরে বসে থাকে। মুহূর্তের মধ্যে ক্লাসের সবাই স্যারকে অপমান করতে থাকল। আর স্যার কি বলবে না বলবে এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিল। আমি তখন ভাবছিলাম, সমাজে যেমন অসুস্থ মস্তিষ্কে মানুষ আছে, তেমনি কিছু সুস্থ মানুষও আছে। শুরুটা সাহস করে একটা ছেলে করেছিল, তারপর আরেকটা ছেলে, আর শেষটা বাকিরা সবাই করছে। এই জন্য এখনো ছেলেদের উপরে এখনো বিশ্বাস হারাতে পারি না। সব শিক্ষকরাই বাবার মতো হয় না। কিছু শিক্ষক পরিমলের মতো হয়, যারা ছাত্রীদের খাদ্যের বস্তু বানিয়ে ফেলে। আমাদের দেশে প্রায় 30% মেয়েরা অপদস্থ হয় স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক দ্বারা। কোনো ছাত্রী শিক্ষকের সামনে খারাপ পোশাক পরিধান করে যায় না, তবুও খবরের কাগজ খুললে দেখা যায় শিক্ষকের দ্বারা ছাত্রীর সমস্যা। তবুও অনেক শিক্ষক বাবার চেয়ে বেশি আদর করেন, সন্তানের স্থান দিয়ে আগলে রাখেন। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা কখনোই ঠিক হবে না, তেমনি কিছু মানুষ একেবারে অপরিচিত মানুষ। আপনার ভাই হয়ে বাবা আগলে রাখবে। আমরা তাদের আশায় বিশ্বাস হারাই না, তাদের জন্য ভালোবাসা কমে না। প্রতিদিন আশা করে থাকি এমন একজন মানুষের সাথে আমাদের দেখা হোক। এমন একজন মানুষ আমার চলার পথে বাসের পাশের সিটে বসুক। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।